চিকিৎসা বিজ্ঞানে প্রত্যেক বিভাগে কিছু ইমার্জেন্সি রোগী থাকে, ঠিক তেমনিভাবে ইউরোলজি বিভাগেও কিছু ইউরোলজি পেশেন্ট থাকে। আমরা জানি দুইটা কিডনির থেকে যখন ইউরিন তৈরি হয়, সেই ইউরিন পাস করার জন্য দুইটা ইউরেটার দিয়ে সেই ইউরিন পাস করে। যদি দুর্ভাগ্যক্রমে যদি কোনো রোগীর দুইটা ইউরেটারই পাথর দিয়ে বন্ধ হয়ে যায়, সেই যে একটা কন্ডিশন, তাকে বলা হয় বাইল্যাটারাল ইউরেটারিক অবস্ট্রাকশন উইথ অ্যাকিউট রিনাল ফেলিউর। এরকম একটা অবস্থা যখন তৈরি হয়, তখন প্রস্রাব তৈরি করা বন্ধ হয়ে যায়, তাকে বলা হয় অ্যানিউরিয়া। ঠিক এরকম একটা কন্ডিশনের রোগী অ্যাকিউট রিনাল ফেলিউর নিয়ে সাধারণত ডাক্তারের কাছে আসে। আমাদের এই হাসপাতালেও এই আগস্ট মাসের 20 তারিখ বৃহস্পতিবার একটা রোগী আসে। তার নাম মিস্টার ইকবাল, 45 ইয়ার্স। এ ভদ্রলোক মিলে কাজ করে। আর্থিক সচ্ছলতা তার খুব বেশি একটা নেই, দরিদ্রই বলতে হবে। ওনার গত 15-20 দিন যাবত উনি দুই দিকেই পেটের মধ্যে ব্যথা অনুভব করছিলেন এবং ওই অবস্থায় উনি ঢাকা আসেন। ঢাকা আসার পরে বিভিন্ন হাসপাতালে গিয়ে উনি ওনার অসুবিধাটা উনি বুঝতে পারেন এবং এক পর্যায়ে উনি যখন বমি করতেছিলেন, অসুস্থ হয়ে যাচ্ছিলেন, তখন তাকে বলা হয় যে আপনার ক্রিয়েটিনিন লেভেল 8-এর উপরে চলে গিয়েছে, এখন আপনাকে ডায়ালাইসিস করতে হবে। ডায়ালাইসিস করে কিডনির অবস্থার উন্নতি হলেই আপনার দুই দিকে দুইটা পাথর সরিয়ে ফেলতে হবে, তারপর আপনার অরিজিনাল চিকিৎসা শুরু হবে। বিভিন্ন হাসপাতালে ঘোরার পরে উনি আমাদের এখানে আসেন বৃহস্পতিবার সকাল 10টায়। আমার সাথে যখন দেখা হয় তখন রোগীটার অবস্থা অত্যন্ত খারাপ। আমি তখন ওনার সাথে কথা বলি, ওনার আর্থিক অবস্থা, শারীরিক অবস্থা সব কিছু বিবেচনায় আমাদের এখানে ডায়ালাইসিসের ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু ওনাকে ডায়ালাইসিস দিয়ে সুস্থ করার পরে চিকিৎসায় নেওয়া এবং সেই ব্যয় বহন করা, সেটা ওনার পক্ষে খুব সম্ভব হবে বলে আমার কাছে মনে হয়নি। এবং যদি তাকে সরাসরি অপারেশন থিয়েটারে নেওয়া যায় এবং ওই পাথর দুটি সরিয়ে ফেলা যায়, তাহলে হয়তো চিকিৎসার ক্ষেত্রে তার শারীরিক এবং আর্থিক দুই ক্ষেত্রেই তার জন্য সাশ্রয় হতে পারে। আমার এই 28 বছরের ইউরোলজি অভিজ্ঞতায় এটা আমার 9 নম্বর কেস। এবং এখানে আমি দেখেছি যদি আমরা এই কাজগুলা অতি দ্রুত পাথর সরিয়ে দিতে পারি, তাহলে এই রোগীগুলা ভালো হয়ে যায়। সেই অভিজ্ঞতার আলোকেই আমি ওই রোগীকে বলি যে যদি আপনি রাজি থাকেন, আমরা 1 ঘন্টার মধ্যে আপনাকে ওটিতে নিব, অপারেশন থিয়েটারে নিব। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার ওই দুইটা পাথর সরিয়ে দিতে। যদি আমরা কাজটা করতে পারি, আপনার ডায়ালাইসিস লাগবে না, ইনশাল্লাহ 2 দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে বাড়ি যাবেন। এই কিডনিতে পানি জমে আছে, এই কিডনিতেও পানি জমে আছে, দুইটা কিডনি ব্লক। এই কিডনি দুইটা, এখানে একটা স্টোন, এখানে স্টোন, দুইটা কিডনি ব্লক হওয়ার জন্য তার বাইলেটারাল রিনাল ড্যামেজ হয়ে তার ক্রিয়েটিনিন বেড়ে গেছে 8.5 হয়ে গেছে। সেই পরিকল্পনায় আমরা ওনাকে 1 ঘন্টার মধ্যে অপারেশন থিয়েটারে নেই। আল্লাহর অশেষ রহমত, আমরা দুইটা টিউবের থেকে, আমরা ইউরেটার থেকে আমরা পাথর দুইটা অপসারণ করি এবং দুইটা কিডনিতেই দুইটা স্টেন বসিয়ে নেই এবং সকাল 11টার মধ্যে আমরা অপারেশন শেষ করি 20 তারিখে এবং 23 তারিখে আমরা এই রুগীটাকে হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দিই। 20 তারিখ সন্ধ্যায় আমরা দেখি তার ক্রিয়েটিনিন এবং ইলেকট্রোলাইট চেক করি, সেটা কমে আসে এবং যখন আমরা ছুটি দেই ওনাকে, তখন তার ক্রিয়েটিনিন লেভেল ছিল 2.1 এবং আমরা তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, বলে দিয়েছি 6 সপ্তাহ পরে আসবে ইনশাল্লাহ। তখন আমরা যে টিউব দিয়ে দিয়েছি, টিউবগুলো আমরা খুলে নিব, ইনশাল্লাহ রোগীটা ভালো থাকবে। আপনার যে বমি বমি ভাবটা ছিল সেটা কমে গেছে? না, এখনো এত নাই। ওই যে কমে নাই? অপারেশন বেডের থেকে শেষ। অপারেশনের যে যখন থেকে করছি তারপরে থেকে আপনি সব সমস্যা দূর হয়ে গেছে। উনি যখন আসছে তখন এর আগে ছিল বোধহয় 4 পয়েন্ট কত, আর যখন উনি আসে তখন ওনার ক্রিয়েটিনিন ছিল 8 পয়েন্ট সামথিং। কালকে ছেড়ে দিতে পারি
কিন্তু আপনি গিয়ে কয়েকদিন রেস্টে থাকবেন, খাওয়া দাওয়া স্বাভাবিকই চলবে। আর আপনার 6 সপ্তাহ পরে ওই টিউব যে দুটো আছে ওই টিউব দুটো খুলে নিয়ে যাবে। ওই দিন এসে ওই দিনই চলে যেতে পারবেন, ওরা সব বুঝিয়েও দিবে আপনাকে কীভাবে চলবেন না চলবেন। তারপর আপনি সব কাজ ইনশাল্লাহ করতে পারবেন। এই রুগীটা যখন আমরা ছেড়ে দেই তখন আমরা এই এক্সিটা নিয়েছি, ওর দুই দিকের এখানে এবং এখানে দুইটা পাথর ছিল, যেটা আমরা আগের ফিল্মে দেখিয়েছি, এবং এর দুই কিডনিতে দুইটা আমরা টিউব বসিয়ে দিয়েছি। এই দুইটা টিউব 6 সপ্তাহ থাকবে এবং দুইটা টিউব আমরা 6 সপ্তাহ পরে খুলে নেব, এবং এইটাই এই চিকিৎসার নিয়ম। এখন এই দুইটা কিডনি টোটালি ইউরিন ড্রেন করবে এবং 6 সপ্তাহ পরে এই টিউব দুইটা খুলে নেওয়ার পরে ইনশাল্লাহ এই রুগী পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এখনই তার কিডনির লেভেল চলে আসছে নর্মালে, 6 সপ্তাহ পরে টোটালি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং রুগীটা ভালো হয়ে যাবে, এটাই আমরা আশা করি ইনশাল্লাহ। এটাই তার লাস্ট এক্সরে, এবং এই এক্সরেটা আমরা যখন রুগীটা আমরা ছুটি দিয়েছি তখন এই এক্সরে আমরা করে রেখেছি। বাইলেটারাল স্টেন্টিং করা হয়েছে পাথর অপসারণ করার পরে। আমি রুগীটার সাথে কথা বলে এটা বুঝেছি যে একটা রুগী যখন ডাক্তারের কাছে আসে তার দুইটা জিনিস রুগীরা দেখে। একটা হচ্ছে তার আর্থিক সঙ্গতি, একটা হলো তার মানসিক কনফিডেন্স, যেটা আমরা বলি ডাক্তারের প্রতি কনফিডেন্স। আমরা পরবর্তী সময় কথা বলে দেখেছি, উনি বলেছেন যে আমার আর্থিক সঙ্গতিটা চিন্তা করেছি, সেটা আমার অবশ্যই খুব যে বেশি ছিল তা না, কিন্তু আমি মানসিক শক্তিটা আমি পাইনি। আমি এই ঢাকা শহরে বেশ কয়েকটা হাসপাতালে গিয়েছি, টাকা যেমন আমার জন্য বেশি ছিল, সবচেয়ে অসুবিধা ছিল আমি মানসিক শক্তিটা পাইনি, আমি কনফিডেন্সটা পাইনি যে আমার এই সমস্যাটা কোথায় গেলে সমাধান হবে। এবং ওইটাই আমি বলতে চাই যে একটা রোগীকে যদি মানসিকভাবে প্রশান্তি দেওয়া যায় তাহলে বোধহয় রোগীরা একটু মনোবলটা ফিরে পায়। ওই রোগীকে আমরা খুব বেশি কিছু করতে পারিনি, কিন্তু 1 ঘন্টার মধ্যে যে তাকে আমরা অপারেশন থিয়েটারে নিতে পেরেছি, উনি যে রাজি হয়েছেন, আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন ওনার এই কাজটা করার, আমি ওইটাই বলতে চাই যে এই কনফিডেন্সটা আর্ন করা, রুগীকে কনভিন্স করা যে এই সমস্যাটা শুধু রুগীর না, যে ডাক্তার রুগীটাকে দেখেছে ওই ডাক্তারকেও মনে করতে হবে ওই সমস্যাটা তার নিজের। এবং আমি মনে করি আমি যে ওনাকে সাহায্য করতে পেরেছি এটির জন্যে আমার টিম এবং আমার সাথে যারা কাজ করেছে তারা অত্যন্ত খুশি। তার কারণ ওই রুগীটা যখন আমাদের এখান থেকে চলে যান, ওনার সেই বিদায়ের ক্ষণটা আমাদের জন্য অনেক আনন্দের। এবং উনি যাওয়ার সময় বলেছেন যে অপারেশন করার পর থেকেই আমি সুস্থ, এই যে কথাটা, সেটা আমাদেরকে অনেক অনেক আনন্দ দিয়েছে। অনেক রুগী এটাও বলেছে আমি মাগনা বিনা পয়সায় অপারেশন করলেও আমি ওই হাসপাতালে আর যাব না, এরকম কথাও আমি রুগীর মুখ থেকে শুনেছি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে রুগীদের কনফিডেন্স আর্ন করা একজন ডাক্তারের সবচেয়ে জরুরি ব্যাপার। টাকা মানুষ কিন্তু ঠিকই জোগাড় করে, কিন্তু টাকা হলেই মানুষ কিন্তু চিকিৎসার নিশ্চয়তাটা পায় না। ওই যে বললাম কনফিডেন্স আর্ন করা রোগীর অনেক অনেক জরুরি। সুতরাং যারা আমার ডাক্তার কলিগ, যারা আমার সহকর্মী চিকিৎসক যারা আছেন, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, যখন কোনো রুগী আমরা হ্যান্ডেল করব, যখন কোনো রুগীর সমস্যা আমরা সমাধানের জন্য যাব, রুগীর সমস্যাটাকে নিজের সমস্যা যদি মনে না করতে পারি, তাহলে কিন্তু রুগীরা আমার কাছে, আপনার কাছে চিকিৎসা নিতে এসে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এটাই আমার পরামর্শ আমার সহকর্মীদের কাছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।